ও দুনিয়ার মুসলমান, এখনো তুমি মা চিনো না, এখনো বাবা চিনো না। তোমার বাবা কত কষ্ট করে ফজরের নামাজ পড়ে মাথার মধ্যে টুকরি নিয়ে কাঁচামাল নিয়ে যায় খিলক্ষেত বাজারে, 10টা 11টা পর্যন্ত ওখানে বাজার করে সবকিছু বিক্রি করে কিছু টাকা নিয়ে আসে তুমি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে কয়েকটা টাকার মালিক হয়ে গেলে সেই মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না? ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই মা এবং বাবা পাওয়ার পরে যে তাদের সেবা যত্ন করতে পারলো না, তাদের মনকে খুশি করতে পারলো না, তাদেরকে রাজি করাতে পারে নাই, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে তারা ধ্বংস হোক, তাদের জন্য জাহান্নাম। জীবিত মা বাবা এবং মৃত মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদের জন্য যিনি সবচেয়ে বড় নিয়ামত, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় যে রহমত, সেটা হলো আমাদের মা এবং আমাদের বাবা। এই মা এবং বাবার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন তার পূর্বে আমরা জানি আমাদের মা, আমাদের বাবা, দুনিয়াতে আমরা আগমনের পিছনে তাদের কি ভূমিকা, তাদের কি কষ্ট, এটা কিভাবে হলো? পুরুষের স্পার্মটোজোন, মহিলাদের ওভাম, দুইটা যখন একত্র হয়, বাবার লজ্জাস্থান থেকে যখন 2 ফোঁটা নাপাক পানি মার রেহেমে যখন যায়, একজন মানুষ দুনিয়াতে সৃষ্টি হওয়ার জন্য একটা ফোঁটাই যথেষ্ট। আল্লাহ তাআলা এই 1 ফোঁটা পানির ভিতরে 40,000 মানুষের কৃত্রিম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সবগুলো থাকে না, এর মধ্যে শুধু একটা থাকে। যেই একটাই থাকে, এই একটা থেকেই আজকে আপনারা হয়েছেন, ওই একটা থেকে আজকে আমি হয়েছি। আমার আপনার মা দুনিয়ার জমিনে আমাকে প্রসব করার পেছনে আমার আপনার মায়ের কত কষ্ট, কত দুঃখ, কত অক্লান্ত পরিশ্রম। প্রথম 40 দিন যেই পানিটা জমাট হয়েছে, এটা আস্তে আস্তে করে মার রেহেমে যখন জমাট হয়, এটা প্রথম 40 দিনে এই পানিটা শক্ত হয়, হয়ে একটি রক্তপিণ্ডে জড়িত হয়। আস্তে আস্তে করে এটা গোশতের টুকরায় পরিণত হয়। যখন 6 থেকে 7 মাস অতিবাহিত হয়ে যায়, তখন মহান রবের পক্ষ থেকে আপনার ভিতরে রূহ দেওয়া হয়। আস্তে আস্তে করে মানুষটা 10 মাস 10 দিন বা তার একটু কম বেশি আপনি সেই মার রেহেমে থাকেন। ও দুনিয়ার মুসলমান, একটা বার কি একটু ভেবে দেখেছেন, সেই মা, সেই বাবা আপনার জন্য কত পরিশ্রম করে, কত কষ্ট করে? আপনি যখন আপনার মার রেহেমের ভিতরে যখন আপনার বয়সটা 7 থেকে 8 মাস হয়ে যায়,
7 থেকে 8 মাস হয়ে যাওয়ার সময় মার পেটের ভিতরে সন্তানটা 2.5 থেকে 3 কেজি, কোনো ক্ষেত্রে 4 কেজি 5 কেজিও হয়ে যায়। এই 5 কেজি ওজনের জিনিসটা মা পেটের মধ্যে রেখে ঘরের কাজও করে, বাহিরের কাজও করে। আপনার আমার মা এত পরিশ্রম করে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মার ব্যাপারে কেন এত কথা বললেন? মার ব্যাপারে কেন এত সম্মান দিলেন? মা আমার কেমন দামি। ও দুনিয়ার যুবকেরা, আজকে মায়ের সাথে আমাদের সুন্দর আচরণ হয় না, বাবার সাথে সুন্দর আচরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সন্তানদেরকে বলেন, ও সন্তানেরা, তোমরা যারা আজকে মা বাবার সাথে খারাপ আচরণ করো, আমি রব তোমাদের জন্য জানায়া দেই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যতই ইবাদত করো না কেন, যতই উপাসনা করো না কেন, তোমাদের মা বাবার প্রতি তোমরা সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছুই করে, কিন্তু মা বাবার সাথে সুন্দর আচরণ করে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরের মধ্যে উঠছেন। প্রথম সিঁড়িতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, তখনও আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন, তখনও বললেন, আল্লাহর হাবিব, আপনি আমিন বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে যাওয়ার পরেও তিনি আমিন বললেন। আলোচনা শেষ করা হলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গুন আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে যখন উঠলেন তখনও আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আপনি আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আমিন বললেন। কারণটা কি? এর ব্যাখ্যাটা জানতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, প্রথম সিঁড়িতে যখন আমি পা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিবরাইলকে পাঠিয়েছেন। কাকে? জিবরাইলকে। জিবরাইলকে পাঠাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি মাহে রমাদান পায়, আর মাহে রমাদান পাওয়ার পরে যদি তারা তাদের নিজেদের জীবনের গুনাহগুলোকে মাফ না করাতে পারে, যদি তাদের নিজেদেরকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে তারা যদি তাদের নিজেদেরকে পবিত্র না বানাতে পারে, মাহে রমাদান মাস চলে যায়, আমাদের মধ্যে কোনো ধরনের তেমন উৎসাহ দেখা যায় না। ও ডুমনি এলাকার মুসলমান ভাইয়েরা, এই যে ডুমনি হাজীপাড়া জামে মসজিদ, আমার স্পষ্ট মনে আছে, এই ডুমনি হাজীপাড়া জামে মসজিদে যখন প্রথম খতমুল কোরআন তারাবি হয়,
এটা সম্ভবত আমার মাধ্যমে প্রথম খতমে তারাবি চালু হয়েছিল, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? আমি দেখেছিলাম এলাকার মানুষের কতটা আনন্দ উল্লাস কাজ করেছে। কারণটা কি? সালাতের মধ্যে তারা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30টা পারা তারা শুনতে পারে নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন বান্দার কথা হয়ে যায়, বান্দার দিলটা পরিবর্তন হয়ে যায়, তার সব কিছু যিনি পরিবর্তন করে দেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাহে রমাদান দিলাম কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমাদান সিয়াম আমি তোমাদেরকে দিলাম এই কারণে যেন তোমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারো, নিজেদেরকে যেন আল্লাহর কাছে মুত্তাকি বান্দা হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান দিলেন, আমাদের জন্য কোরআন দিলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আইডল বানিয়ে পাঠালেন। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমাদান পাওয়ার পরেও যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি রেখেছেন? ও মুসলমান শুনেন। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল এসে আমার কানে কানে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এই রোজার মাস পাওয়ার পরেও নিজেদেরকে পরিবর্তন করতে পারে নাই, নিজেদের গুনাহগুলোকে মাফ করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। তাদের ব্যাপারে আল্লাহ কোনো জিম্মা নেবেন না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বুঝলাম। এবার জিজ্ঞাসা করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন কেন আমিন বললেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যারা মা পেয়েছে, বাবা পেয়েছে, মা পাওয়ার পরে, বাবা পাওয়ার পরে, অথবা দুজনের যে কোনো একজন পাওয়ার পরে যারা তাদের খেদমত করতে পারে নাই, সেবা যত্ন করতে পারে নাই, যারা তাদেরকে মন জয় করতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা এবং বাবার পায়ের নিচে তোমার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। কেমন কথা রাসূল বললেন! ও দুনিয়ার মুসলমান, এখনো তুমি মা চিনো না, এখনো বাবা চিনো না। তোমার বাবা কত কষ্ট করে ফজরের নামাজ পড়ে মাথার মধ্যে টুকরি নিয়ে কাঁচামাল নিয়ে যায় খিলক্ষেত বাজারে, 10টা-11টা পর্যন্ত ওখানে বাজার করে সবকিছু বিক্রি করে কিছু টাকা নিয়ে আসে তুমি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে কয়েকটা টাকার মালিক হয়ে গেলে সেই মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না? ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই মা এবং বাবা পাওয়ার পরে যে তাদের সেবা যত্ন করতে পারলো না, তাদের মনকে খুশি করতে পারলো না, তাদেরকে রাজি করাতে পারে নাই, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে তারা ধ্বংস হোক, তাদের জন্য জাহান্নাম। অন্য হাদিসে রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। এই মাই তোমার জন্য জান্নাত, এই মাই তোমার জন্য জাহান্নাম। এই বাবার সেবাই তুমি করো, যাকে পাও তারই খেদমত করো। যদি মা বাবা দুনিয়ার কাউকে পাও নাই, একজনকে পেয়েছো, মাকে পাও নাই, বাবাকে পেয়েছো, বাবার খেদমত করো। বাবাকে পাও নাই, মাকে পেয়েছো, মার খেদমত করো। কিন্তু আজকে আমরা এমন একটা অবস্থা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াখফির লাহুমা জানাহায
الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই মা, এই বাবা তোমার জন্য নিয়ামত, তোমার জন্য রহমত। হে যুবক, আজ কেন বুঝো না? তুমি মাকে ধমক দাও, বাবাকে ধমক দাও, মার কথার উপর কথা বলো, বাবার কথার উপর কথা বলো। আজকে তো আমাদের সমাজে এমন হয়েছে, দেখা যায় মা বসে আছে সোফার মধ্যে, ছেলেও বসে আছে সোফার মধ্যে, আছে না নাই? মা বসে আছে, বাবা বসে আছে, সন্তান তো এখন অনেক বড় হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে, অনেক ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হয়ে গেছে। মা বাবার সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলা বসে এমন বেয়াদব সন্তান আছে না নাই? এই কথা বলেন না কেন? নাই? নাই? আছে। এটা তো সেই সোনার বাংলা, যেই সোনার বাংলায় সম্পদের জন্য মার লাশ দাফন করতে দেয় না। এটা তো সেই সোনার বাংলা, যেই সোনার বাংলায় সম্পদের জন্য বাবার লাশকে সিঁড়ির নিচের রুমের মধ্যে আটকিয়ে রাখা হয়, যেন আগে সম্পদের হিসাব বুঝে তারপরে বাবার লাশ দেয়। আহ পোড়া কপাল, আহ পোড়া কপাল, এ জাতির জন্য পোড়া কপাল। এর চেয়ে কষ্ট আর কিছুই হতে পারে না। ও দুনিয়ার মুসলমান, তুমি কি এটা এখনো বোঝো না? রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মা থেকে মাফ নিতে পারে নাই, বাবার থেকে মাফ নিতে পারে নাই, যে মাকে সন্তুষ্ট করতে পারে নাই, বাবাকে সন্তুষ্ট করতে পারে নাই, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনাকে জানাই দিলাম, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ধ্বংস হয়ে যায়। ও মুসলমান, জিজ্ঞাসা করি, রাসূল যদি এই কথা বলেন, আল্লাহ যদি এটা জানায়া দেন, কি বলেন? আপনার আমার আর কোনো উপায় আছে? এই কথা বলেন, আছে নাকি? নাই। মা এমন একটা শব্দ, এই যে আজকে মাহফিলে আসছেন আপনারা, আমি তো এই জায়গায় অনেক জানাজা পড়েছি, দেখেছি অনেক মা, অনেক বাবা। আপনি দেখেন সারাদিন পরিশ্রম করেন, রাত্রেবেলা এসে মাকে একবার ডাক দেন, আম্মা। মা চোখ দুটো খুলে বলবে, বাবা তুমি আসছো, আমার জাদু আসছে। কি বলেন, ঠিক না? ঠিক না? এই যে এলাকায় তো এমনও দেখেছি, মায়ের বয়স প্রায় 100-র উপরে হয়ে গেছে, সন্তান তার মা বাবার সেবা করে, এমনও সন্তান এলাকায় আছে না নাই? আমার নিজের চোখে দেখেছি। এই যে আপনাদের এখানে আমাদের ফারুক ভাইয়ের দাদি, ফজলু চাচার আম্মা, আপনার মা আছে তো এখনো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই মা জান্নাত, এই মা কি জান্নাত, এই বাবা কি জান্নাত। ভাই, মা বাবার সাথে বেয়াদবি করেন না। আপনার সন্তান কি হয়েছেন? অনেক বড় হয়ে গেছেন। আপনি মনে রাখবেন, এই মার পেটেই কিন্তু আপনি হয়েছেন, ঠিক কিনা? আজকে সন্তান একটু শিক্ষিত বেশি হয়ে গেলে মাকে দাম দিতে চায় না, কথায় কথায় বলে তুমি এগুলো বুঝতে না, তুমি এখন কি বুঝবা, এখন বর্তমান কম্পিউটারের যুগ। কথা বলেন, ঠিক কিনা? যুবক, তুমি কাকে বলো? আল্লাহ কি বললেন? فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করো না যেটার কারণে মা অথবা বাবা দুজনের যে কোনো একজন একটু উফ, আমার ছেলেটা আমার সাথে এই ব্যবহারটা করলো, অথবা মা বলেছে, বাবা আমার এই কাপড়টা প্রস্রাব লেগে ভরে গেছে, আপনি আবার বললেন, ইস এই বুড়িটার জ্বালায় আর পারলাম না। কোনো একটা ক্ষেত্রে হয় মা বলেছে, আপনি উফ বলেছেন, অথবা আপনার কোনো আচরণ খারাপ হয়েছে, মা উফ বলেছেন। আল্লাহ বলেন, আমি এই উফ শব্দটাতে এত আঘাত, আমার রহমতের দরিয়াতে এত কষ্ট হয়, যেন ওই সন্তানটাকে আমি বলে দেই, শোনো, এই মা
এই বাবাই তোমার জন্য জান্নাত, এই মা এই বাবাই তোমার জন্য জাহান্নাম। যদি দুনিয়ার জীবনে মা থেকে উফ শব্দটা কোনোদিন না বের করো, আর তোমাকে আদেশ করেছে তুমিও কোনোদিন উফ শব্দটা না বলতে পারো, তোমার এত বড় আলেম হওয়ার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মা বাবার খেদমত করো, হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো, আল্লাহর জান্নাত তোমার জন্য প্রস্তুতি আছে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন তো? কথা বলে না। আরেকটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আরেকটি কথা বলি। আপনারা যারা হজে গেছেন বা যারা উমরাতে গেছেন, ওই জায়গায় একটা মসজিদ আছে। হজ এবং উমরায় যাওয়ার পরে মানুষ দ্বিতীয়বার আবার উমরা করে, আছে না নাই? কথা বলেন, আছে না? এই উমরাটা করার জন্য কোথায় যায়? 2টা জায়গায় যায় বেশিরভাগ ক্ষেত্রে মক্কা থেকে। একটা হলো তায়েফ জুলহুলাইফাতে, আরেকটা হলো মক্কার একেবারে কাছে মসজিদে আয়েশাতে। কি বলে, ঠিক না? এই 2টা জায়গায় তো যায়। তো যখন এই জায়গা থেকে আমরা দ্বিতীয়বার উমরা করে আসি, আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় 17 বার আল্লাহ তাআলা নিয়েছেন। আলহামদুলিল্লাহ, নিয়ত আছে ইনশাআল্লাহ আবারও যাব। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, কেন বললাম এই কথাটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এখানে একটা আয়াত আছে, এই আয়াতটা আমি পরে পড়ছি, কথাটা বলি। এই আয়াতটার শানে নুজুলটা আমি শুধু শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাসূলের কাছে যাবেন, দেখা করবেন। এমতো অবস্থায় এই সাহাবীটা অসুস্থ। সাহাবীটা কি বা একটু কথা বলেন, সাহাবী কি? অসুস্থ। এবার সে তার সন্তানদেরকে বলল, বাবা, রাসূল তো মদিনায়, আমাকে যেতেই হবে, রাসূলের সাথে দেখা করতেই হবে। আমার এই মাসআলাটা যদি আমি না জানতে পারি তাহলে আমার ভিতরে তৃপ্তি আসবে না। তোমরা কি আমাকে একবার রাসূলের কাছে নিয়ে যেতে পারবে? সন্তানরা বলল, বাবা, আপনি তো অসুস্থ, আপনার বয়স হয়ে গেছে, আপনি এখন কিভাবে যাবেন? আপনি কি ঘোড়ায় চড়ে যেতে পারবেন? তিনি বললেন, ঘোড়ায় চড়ে যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই। তখনকার সময় তো এত অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না। তিনি বললেন, তাও পারবা না? কয়, না, আমি পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহ ও দুনিয়ার মুসলমান, এটা বুঝলেই আপনি বুঝবেন আপনার মা, আপনার বাবা আপনার জন্য কত দামি। আপনি বুঝবেন সে আপনার জন্য কত বড় নিয়ামত ছিল। সাহাবী বললেন, আমাকে যেতেই হবে। এবার সন্তানরা কি করবে? কিভাবে বাবাকে রাসূলের কাছে নিয়ে যাওয়া যায়? সন্তানরা চিন্তায় লাগতে শুরু করলেন, কিভাবে যাওয়া যায়? একটা বুদ্ধি তৈরি করতে হবে, একটা বুদ্ধি বের করতে হবে। বুদ্ধি বের করতে করতে একটা বুদ্ধি খুঁজে পেয়েছে। কি বুদ্ধি? এই যে আপনারা প্রায় সময় দেখেন না, বাঁশের ছাউনি দিয়ে এক ধরনের চকির মতো বানায়, দেখেছেন তো? ওই যে ঘাটের মতো বানায়। অনেক জায়গায় দেখবেন যারা নৌকা চড়ায় এরকম ঘাট রাখে। এটা কি বলেন আপনারা? হ্যাঁ, সই বলে বা মাসা বলেন, যেটাই বলেন। এরকম মাসার মতো বানাইছে, বানিয়ে বাবাকে এটার উপর শুইয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? বাবাকে এটার উপর শোয়া, এবার বাবাকে শক্ত করে সন্তানরা ধরেছেন। বললেন, বাবা, আমরা 4 সন্তান আপনাকে কাঁধে নেই, কাঁধে নিয়ে আল্লাহর নামে রওনা করলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য। যেহেতু আপনি বাবা বলেছেন, আপনার মন চায় রাসূলের সাথে দেখা করার জন্য, মাসআলা জানার জন্য। আমরা সন্তান তো জীবিত, আমরা সন্তানরাই আপনাকে রাসূলের দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
রওনা হয়ে গেলেন, রাসূলের দরবারে যাবেন। সন্তানরা কাদের মধ্যে নিল। কিছু দূর যখন যাচ্ছে, মসজিদে আয়েশার কাছাকাছি অবস্থাটার মধ্যে যখন তিনি গেলেন, এবার সন্তান আর কোনো আওয়াজ করছেন না, কোনো কথা বলছেন না। সন্তানরা বাবাকে কাঁধে নিয়ে রেখেছেন। বাবা ওই জায়গায় শোয়া অবস্থায় বাবা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা কালিমায়ে শাহাদাত বললেন, আর বাবার জবান থেকে কালেমার উচ্চারণ বের হলো। সন্তানরা বাবাকে আবার নামালেন, নামিয়ে বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলেন বাবা চিরদিনের জন্য দুনিয়ার জমিন থেকে বাবা বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ। এই আয়াতের শানে সকল মুফাসসিরগণ একমত। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাবা দেখা করার জন্য নিয়ত করেছেন, বাবা যে গেলেন রওনা হবেন, কিন্তু পথিমধ্যে বাবা ইন্তেকাল করলেন, আর রাসূলের দরবারে যেতে পারলেন না। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন বয়োবৃদ্ধ সাহাবী আপনার সাথে দেখা করার জন্য, একটা মাসআলার হাল জানার জন্য তিনি রওনা হয়েছেন। তিনি উদ্দেশ্য করে রওনা হয়েছেন, নিয়ত করেছেন। এই যে আমরা বুখারীর শুরুতে একটা হাদিস পড়ি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, সকল ভালো কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়তকে আগে সহি করা, নিয়তকে আগে মজবুত করা। রাসূলুল্লাহর কাছে যাবেন, নিয়ত করেছেন। মাসআলা জানার জন্য যাবেন, নিয়ত করেছেন। রাত্রি বেলায় ইশারের সালাত আদায় করেছেন, কিন্তু ফজরের সালাত পড়বেন, নিয়ত করেছেন। সারা রাত আপনি আর কোনো নামাজ পড়েন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যদিকে সকল মানুষ ঘুমিয়ে আছে, আর একজন ব্যক্তি, সকল ব্যক্তিরা নামাজ পড়ে, একজন ব্যক্তি ঘুমিয়ে আছে। কিন্তু ফজরের সালাতে যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাক দিয়েছে, এই ব্যক্তি উঠে আবার মুয়াজ্জিনের ডাক শুনে ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ে যেই সওয়াব পেয়েছে, আর এই ব্যক্তি ইশারের সালাত পরে নিয়ত করেছে আমি ফজর পড়ব, ওই ব্যক্তি ইশারের সালাতের পরে নামাজ পড়ে যে সওয়াব পাইল, এই ব্যক্তি ঘুমিয়ে থেকে ফজরের নামাজ জামাআতের সাথে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তির যত সওয়াব হয়েছে, আর এই ব্যক্তি নামাজ না পড়েও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তত সওয়াব দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ত করেছে রাসূলের কাছে যাবেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, রাসূল আপনার কাছে আসতে পারে নাই। দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা নিয়ত করেছে তারা পরিপূর্ণভাবে আসতে না পারলেও এই নিয়ত করার কারণে, চেষ্টা করার কারণে আমি রাসূলের কাছে আসবে, এই মাসআলা জানার জন্য, তার আসার জন্য যতটুকু সওয়াব, যতটুকু আমল সে করার জন্য চেয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির ব্যাপারে আপনার ফয়সালা কি? রাসূল বললেন, সে এখানে আসলে যে সওয়াব পেত, এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে সেই সওয়াব দান করে দিয়েছি। একটা সন্তান বাবার জন্য কি পাগল! রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অনেক ভালো, কিন্তু সন্তানটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রাসূলের কাছে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা সবাই মিলে চেষ্টা করেছি তার জবান থেকে কালেমার উচ্চারণটা বের করার জন্য। কি বের করার জন্য? বলেন, কথা বলেন। কালেমা,
কিন্তু সে কালেমা বলতে পারে না। রাসূল বললেন, সে কি কোনো খারাপ কাজ করতো নাকি? সবাই বললেন না, কোনো খারাপ কাজ করতো না। রাসূল বললেন, সে কি নামাজ রোজা করতো না? রাসূল বললেন, সে সব কাজই করতো, কোনো মানুষের সাথে খারাপ কাজ করতো না। রাসূল তার মাকে ডাক দিলেন, আপনি এদিকে আসেন। মা আসলেন, বললেন, সে কি কখনো সবকিছুতে ঠিক আছে তো? তিন মাও বললেন, হ্যাঁ সবকিছুতে ঠিক আছে। রাসূল চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি? তাহলে এত কিছু হওয়ার পরে আমি বিশ্বনবী যেখানে তাকে কালেমার তালকিন দিচ্ছি, তার জবান থেকে কালেমা আসছে না, কারণটা কি? কি হতে পারে? কি এমন কারণ যে তার জবান থেকে কালেমা আসে না? রাসূল তখন তার মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা জিজ্ঞাসা করি, আপনি আপনার সন্তানের প্রতি রাজি তো? আপনি আপনার সন্তানের প্রতি খুশি তো? মা বললেন, না, আমি আমার সন্তানের প্রতি রাজি না, আমি আমার সন্তানের প্রতি খুশি না। আমার এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তার প্রতি খুশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এক কাজ করেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বয়োবৃদ্ধ মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ করব না, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। ও মুসলমান, বলেন তো, অভিমান তো মাই করে, মাই তো অভিমান করে। সন্তানের সাথে কত ধরনের অভিমান মা করে, কিন্তু সন্তান এটা বুঝে না। পোড়া কপাল। আহ, ও ডুমনি এলাকার ভাইয়ারা, এইটা শোনার পরে যদি চোখে একটু পানি আসে, আপনি চিন্তা করবেন তো, চতুর্দিক দিয়ে অন্ধকার, কিছুই নেই, এমত অবস্থায় এত বিপদ, হাজার বিপদের মাঝে আপনি যদি দুনিয়ার আর কোথাও স্থান নাও পান, কোথাও আশ্রয় নাও পান, পৃথিবীতে এমন একজন মহান মহিষী মানুষ আছে, যার কাছে গেলে হাজার বিপদের মাঝেও তিনি আপনাকে ছায়ায় ঢেকে রাখে। বলেন তো তিনি কে? জোরে বলেন, তিনি কে? মা। ও ভাই, ও মুসলমান, জুমনি এলাকার ভাইয়েরা, আপনি তো এখনো চিনলেন না, আপনি তো এখনো জানলেন না সেই মাটাকে। এ যুবক, তোমরা হয়তো ভাই আমার কথাগুলো শুনছো, বাহির থেকে আমার যুবতী বোনেরা হয়তো কথাগুলো শুনছেন। হয়তো আমি একদিন থাকবো না, কিন্তু এই কথাগুলো চিরন্তন সত্য। আজকে অনেক মা, অনেক বাবা তাদের ভিতরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছেন, কাউকে বলতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না? যখন জিজ্ঞাসা করি, চাচা কান্দেন কেন? বলে, বাবা আর বললেন না, সন্তানটার কারণে ভিতরটা একবার শেষ হয়ে গেছে, আমার কথা শোনে না, আমার কথা শোনে না। ও ভাই, ও ভাই, এ যুবক, কি হয়েছে তোমার? কয় টাকার মালিক তুমি? কিসের গাড়িতে চড়ো? পাজারুতে কোটি কোটি টাকার গাড়ি নিয়ে চলো। মনে রেখো, তোমার এই কোটি টাকার গাড়ি তোমার মায়ের পায়ের 50 টাকার জুতার কাছে কিছুই না। তোমার মায়ের 50 টাকার জুতা এই কোটি টাকার গাড়ির চাইতেও মহান আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি দামি। ঠিক কিনা বলেন? তুমি মনে করো মাকে ধমক দাও, বাবাকে ধমক দিয়ে কথা বলো, তুমি কি মনে করো তুমি অনেক কিছু? না, আল্লাহি কসম করে বলি, তুমি কিছুই না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, লাকড়ি নিয়ে আসো, লাকড়ি। সাহাবীরা লাকড়ি জমাত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই লাকড়িতে আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দাও। সাহাবীরা আগুন ধরিয়ে দিবে।
মা তো মা, সন্তানের জন্য পাগল, কলিজাটা ফেটে যায় সন্তানের জন্য মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দাও, তাকে নিয়ে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। ও দুনিয়ার মুসলমান, আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়ার জন্য বলেছে, মা লাফ দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি তাকে আগুনের মধ্যে ফেলে দিবেন? এটা তো আমার সন্তান। মনোযোগ আছে আপনাদের? এটা কার সন্তান? আমার সন্তান। মা লাফ দিয়ে উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান তাতে কি হয়েছে? এই সন্তানকে আমি আগুনের মধ্যে এখন ফেলে দেব। মা এবার লাফ দিয়ে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবেন? আমি না এই সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। আমার এই সন্তান আমার কলিজা, আমার এই সন্তান আমার বুকে ছিল, আমার এই সন্তান, তাকে ছাড়া আমার ঘুম হতো না, আমার এই সন্তান না খাইলে আমি খেতাম না, আমার সন্তানের মুখে আগে আমি খাবার দিতাম, তারপরে আমার সন্তান খাইতো, আমি তো সেই মা। রাসূল বলেন, আপনি যদি আপনার সন্তানের প্রতি রাজি না হন, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো দেখছেন শুধু দুনিয়ার আগুন, কিন্তু আপনি যদি মাফ না করেন, আপনার এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন আগুনের শাস্তি তাকে দিবেন। এবার জিজ্ঞাসা করি মা, আপনি কোনটাতে রাজি? আপনি কি তাকে মাফ করে দিবেন, নাকি আপনি তাকে জাহান্নামের অগ্নিতে ফেলে দিবেন? আপনি কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন, আমি এখন থেকে আমার সন্তানকে, আমি আল্লাহর জন্য আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, তোমার মা তোমাকে মাফ করে দিয়েছে, এবার তুমি তোমার জবানে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মা যখন মাফ করে দিয়েছে, রাসূল বলার সাথে সাথে তার জবান দিয়ে যিনি কালেমা বের করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বললেন, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করো না, মা বাবাকে কখনো কষ্ট দিও না, মা বাবার সাথে কখনো বেয়াদবি করো না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মাই তোমার জন্য জান্নাত, এই মাই তোমার জন্য জাহান্নাম। এই জন্য ডুমনি এলাকার ভাইয়েরা, আমি বলতে চাই, রাসূল বললেন, তাহলে আপনি কি আপনার মা বাবাকে মাফ করে দিয়ে আপনার সন্তানকে মাফ করেছেন? মা বললেন, হ্যাঁ আমি মাফ করে দিয়েছি। সন্তানের জবান দিয়ে কালেমা বলা বের হয়ে গেল। সর্বোপরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 3 নাম্বার সিঁড়ির কথা মনে আছে? এই কথা বলেন, ভুলে গেছেন নাকি? দ্বিতীয় সিঁড়িতে কার কথা বলেছেন? মা এবং বাবার কথা। তৃতীয় সিঁড়িতে পা দিলেন। পা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। জিবরাইল এসে বললেন, আপনি আমিন বলেন। রাসূল আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে আপনি কেন আমিন বললেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে আমি আমিন বলেছি এই কারণে, যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যারা দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না,
ওই সমস্ত কৃপণ, ওই সমস্ত বখিল যারা আছে, রাসূলের নাম শোনার পরে কি পড়তে হয়? এই যে মুখ সবার বন্ধ, বলেন কি পড়তে হয়? না আপনারা কি নির্বাচনের অপেক্ষায় আছেন নাকি? এই কথা কয় না, নির্বাচনের অপেক্ষায় আছেন নাকি? বলে হুজুর এখন মুখ তো খুলতাম না, একেবারেই নির্বাচনে গিয়ে মুখ খুলবো, এরকম চিন্তা আছেন মনে হয়। এই কথা কয় না। বলেন নির্বাচনে আমার ভাই তোমার ভাই এইটা বললে কয় নেক? একটাও না। এই যে ছোট্ট বাচ্চাকে যথেষ্ট মুরব্বীরা কেউ কয় না, একটা নেক হবে কি? কথা কয় না, হবে কি? আগে কয়ে গেছে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখন এই সৈনিক সেই সৈনিক আছে তো নাকি? কি বলেন আছে না? এই সবগুলো বললেন, তাল মার্কা, খেজুর মার্কা, দান মার্কা, সব মার্কা বললে কয়টা সব হবে? একটাও না। আন্দাজি করেন না কিন্তু, আবার পুলিশে ধরে নিয়ে যাবে। একটাও হবে না। এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সওয়াব হবে না গুনাহ হবে? আপনাদের সওয়াবের দরকার নেই, ডুমনির মানুষ এমনিই তো অনেক টাকার মালিক, সওয়াবের আর দরকার নাই। কি কোন নাকি? সওয়াবের দরকার আছে না নেই? বলেন তো রাসূলের নামের পরে কি পড়তে হয়? মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, এই ভাই বিশেষ করে দিই, এইটার পরে যারা আমার দুরূদ পড়ে না, ওই সমস্ত বখিল যারা আছে, কৃপণ যারা আছে, তারা ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি রাসূলের পরে দুরূদ পড়বো ইনশাআল্লাহ? নবীজির নাম শুনলে দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা বলি, এই এলাকায় আমি দীর্ঘদিন সময় কাটিয়েছি, অনেক মানুষের জানাজা দেখেছি। এই যে কিছুদিন আগে আমাদের শুভ, তার আম্মা মারা গেলেন, আমার কাছে কানলেন। বাচ্চু ভাই আসছে না? বাচ্চু ভাইয়ের আম্মা আছে তো না? আসেন, ওই যে বসে আছে এখানে। এই একজনের পাইছি আমি, এই মায়ের জন্য এমন পাগল, এমন কয়েকটা পাগল যদি হইতো, মার চোখের পানি পড়ে না, বৃদ্ধাশ্রমে মাকে যেতে হয় না, ঠিক কিনা বলেন? মায়ের পায়খানা কাছাবেন, মায়ের কাপড় ধুয়ে দিবেন, মা যেতে পারে না, মাকে কোলে করে নিয়ে যাবেন, মার খেদমত করেন, মার সেবা করেন, মার সাথে বেয়াদবি করবেন না, আল্লাহ সহ্য করবে না। এই জন্য আমি বলি, আপনাদের এলাকায় কবর আছে না? এই কথা বলেন, আছে না নাই? আছে তো। এই কবরগুলোকে হেফাজত করেন। এই কবরগুলোর মধ্যে গরু, ছাগল, কুকুর বিভিন্ন কিছু ঢুকে, এগুলোকে আপনারা একটু হেফাজত করার চেষ্টা করেন। বিশেষ করে এখানের মসজিদ কমিটি যারা আছেন, আমাদের খন্দকার মজিবুল্লাহ ভাই থেকে শুরু করে বাচ্চু ভাই সহ, পাপ্পু ভাই সহ, আপনারা যারা আছেন কমিটির সকল ভাইয়েরা, এই এলাকার যতগুলো কবরস্থান আছে এগুলোকে একটু সেভ করেন। প্রথম নাম্বার কথা আমার 2 নাম্বার কথা, এই কবরস্থানগুলো যেহেতু এখানে আসে, ডেকসেট বিভিন্ন দিয়ে জুড়ে কোনো গান বাদ্য এইগুলোর সামনে যেন অন্তত ডুমনি, হাজিপাড়া, টেকপাড়া এলাকায় না হয়, আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমার 3 নাম্বার কথা, এই এলাকার যেই সমস্ত যুবকেরা আছো, তোমরাই এলাকার হাল ধরেছো, তাই তো ডুমনি এলাকায় এত কিছু হওয়ার সম্ভাবনা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলি, শেষ কথা, বাবা আমার, কেউ মা বাবার সাথে অশৃঙ্খলতা করো না, বেয়াদবি করো না। মা রাতের 11টা বেজে যায়, মা চিন্তা করে আমার পোলাটা কই, বাবা চিন্তা করে আমার পোলাটা কই গেছে, আব্বু তুমি কই, আহা তুমি এত ঠনঠন করো কি লেগে, এত কথা কও কেন, আসি আইমু, এমন শব্দ মা বাবার সাথে করো না। মা বলেছে মার সাথে কোনো বেয়াদবি না করে মার কথাগুলো শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ডুমনি এলাকাকে মাদক মুক্ত করার জন্য যুবকদের ভূমিকা নেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, এটা নিয়ে আমরা সামনের জীবন সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ডুমনি এলাকার মানুষকে ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। ডুমনি এলাকার যত কবরস্থান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরস্থানের মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিক। যারা যারা আল্লাহ পাক নিয়ে গেছেন, আমরা সবাই এক বাক্যে সবাই তাদের জন্য বলি, আমার সাথে বলেন রব্বির হামহুমা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত বানায়া দেন।
আল্লাহ তাদের কবরগুলোতে জান্নাতের নিয়ামত দান করেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ যারা সমস্যায় আছে সমাধান করে দেন। যারা মামলা হামলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ সবার উপর রহম করেন। আল্লাহ আপনি ডুমনি হাজীপাড়া মসজিদকে কবুল করেন। আমার স্নেহের আপনাদের সম্মানিত ইমাম তানভীর, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। আল আমিন ভাই আমাদের সাবেক ইমাম, আমার পরে তিনি এসেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে ইসলামের জন্য কবুল করুক। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।